কাকদ্বীপের স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মারধরে অভিযুক্ত তৃণমূল নেতা। এফআইআর তার বিরুদ্ধে। অসুস্থ স্কুলের শিক্ষক হাসপাতালে ভর্তি। সুন্দরবনের শিক্ষাঙ্গন কলঙ্কিত। কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতনের সভাপতি ত্রিবিদ বারুই ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন কান্তি পালকে ঘাড় ধরে মারতে টেনে বের করে দেয় এবং কাকদ্বীপ থানায় ইতিমধ্যেই দায়ের করা হলো এফআইআর। তৃণমূল নেতার মারে আহত এবং মানসিকভাবে জর্জরিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। উল্লেখ্য, গতকাল তৃণমূল পঞ্চায়েতের সদস্য তথা স্কুলের সভাপতি ত্রিবিদ বারুই একটি কাগজে সই করতে যায় প্রধান শিক্ষককে এবং প্রধান শিক্ষক বলেন এই কাগজে সই করা সম্ভব নয়। তারপর শুরু হয়ে যায় দাদাগিরি। স্কুলের ঘর থেকে টানতে বাইরে বার করে দেয় ঘাড় ধরে এবং পরে ধাক্কা মারতে বার করে দেয় স্কুল থেকে। এই অভিযোগ তুললেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন বাবু। প্রধান শিক্ষককে না জানিয়ে একটি কাগজে সই করতে বলে এবং রিসিভ করার অর্ডার দেন এবং সেই অর্ডার না মানায় এই পরিণতি বলে জানিয়েছেন প্রধান শিক্ষক। এই নিয়ে এলাকায় চাঞ্চল্য। হঠাৎ করে কি জানি কেন কি হলো, আমি এসে বসেছিলাম 1:20 নাগাদ। হঠাৎ এসে আমাকে বলছেন এই কাগজটা সই করে। আমি অফিসে, বিদ্যালয়ে অফিসে আমার নিজের চেয়ারে বসেছিলাম। এবার তিনি বলছেন এই কাগজ, সেই কাগজটায় লেখা আছে সমস্ত বিভিন্ন ধরনের মিথ্যে কথা, যেমন হচ্ছে এমসির মিটিংয়ে আমরা বলেছি, অথচ এমসির মিটিংয়ে বেশি কিছু হয়নি এবং এইরকম ধরনের অনেক কিছু লেখা রয়েছে যেগুলো ঠিক নয়। আমি তখন বলছি এটা আমি রিসিভ করবো কেন, এটা রিসিভ করার কথা নয়। এবং এডুকেশনাল ট্যুর তো সাধারণত একাডেমিক কাউন্সিলের ব্যাপার, একাডেমিক ব্যাপার, তো সেই বিষয়টা তো এমসি স্তরের বিষয় না বা এমসিতে আলোচনা, এমসিতে সকলেই জানায়। হ্যাঁ, তা আমি আপনাদের জানিয়েছি, আপনি রিসিভ করে দেননি, না রিসিভ করতে হবে, না রিসিভ করলে আপনাকে দেখাচ্ছি এই বলে তখন জোর জবরদস্তি করে তিনি আমাকে একটু গালাগালি দিচ্ছেন এবং তারপরে এই রিসিভ না করলে এক্ষুনি এই ক্লার্ককে বলছে, জোর করে বলছে, সৌমিক পায়ালকে বলছে এই রিসিভ করো। এবার সে যখন রিসিভ করতেন তাকে জোর করে রিসিভ করিয়েছেন এবং তারপরে উনি রিসিভের সিল চাইছেন, বলে বিদ্যালয়ে রিসিভের সিল নেই। এরপরে বলছে এখানে বসতে দেবো না, চেয়ারটা টেনে ফেলে দাও, এখানে ঢুকতে দেবো না, এখানে বের করে দেবো, এই বলে জোর করে ঘাট ধাক্কা মারতে হিঁচড়াতে এখানে কানে এরকম ধরনের আঁচড়ে কামড়ে এরকম দিয়েছে, একদম বল প্রয়োগ করেছে, এখানে হাতে ভীষণ ফুলে গেছে, হাত লেগে গেছে। ছিল না তখন? হ্যাঁ, তখন ছিল বিদ্যালয়ের যে আমাদের অশিক্ষক কর্মচারী জ্যোৎস্না ঘুমটা, উনি বারবার বাধা দিচ্ছেন, স্যার এটা কেমন করছেন, স্যার কেন করছেন, কিন্তু তাদের কথা কোনো শুনছেন না। এবং এছাড়াও আইসিটির টিচার ওখানে ওই সময় সৌভিক বাবু ছিলেন, ওখানে সৌভিক দাস ওইখানে ছিলেন। তো এখন এবং তারপরেও উনি বিদ্যালয় অফিস থেকে বের করে টোটাল বারান্দা দিয়ে, সেখানে গার্জেন রয়েছে, ছাত্রছাত্রীরা রয়েছে, তার সামনে এরকম ধরনের ঠেলতে ঘাড় ধাক্কা মারতে অনেকটা পথ ওই করিডোর দিয়ে বারান্দা দিয়ে গিয়ে এসডিপিও অফিসের সামনে মেন রোডের উপর তিনি ঘাড় ধাক্কা মেরে বের করে দেন। আমার চশমার কাঁচটা সব এদিক চলে গেছে আর এগুলো জ্বালা করছে, এখানে ফুলে গেছে, ওর জন্য আমি হাই প্রেশারের রুগী, প্রেশার এখানে চশমা পেন সবই চলে গেছে এদিক ওদিক। তারপরে ঘাড় ধাক্কা মেরে বের করে উনি ওখানে গ্রিলটা টেনে দিলেন।